আজকে আরেকটি নতুন রিসোর্টে যাচ্ছি। এই রিসোর্টে যাওয়ার জন্য আমাকে একটি উঁচু পাহাড় উঠতে হবে, আর পাহাড়টি বেশ খাড়া এবং মাটির। অনেকখানি উঠে আসলাম, পিছনে ওরাও আসতেছে, আসো আসো। আরও যেতে হবে। রিসোর্টটিতে ওঠার দুটি রাস্তা আছে, এটি অপেক্ষাকৃত ঢালু আর এটি অপেক্ষাকৃত খাড়া। 2 মিনিটের ব্যবধান বা 5 মিনিটের ব্যবধান, তো আমরা এটা দিয়েই যাব। বেশ খাড়া, আমরা অনেকখানি উঠলাম, আরও অনেক উপরে উঠলাম। এখানে আবার বসার জায়গা আছে। অনেক নিচু, বেশ পরিশ্রমের কাজ। মানে পাহাড়ের উপরে রিসোর্টে ওঠা ভালোই পরিশ্রম হয়। আমার হাঁসফাঁস লাগতেছে, অনেক উপরে উঠলাম। এই যে আরও 2 জন আসতেছে, আরও উপরে। পাহাড়ে রিসোর্টে ওঠার সময় এই সুন্দর ফুল গাছটি দেখলাম। এই যে খুবই সুন্দর ফুল, সেই সাথে এখানে আরও বেশ ছোট ছোট বনফুল দেখা যাচ্ছে। আরও খানিকটা যাইতে হবে, এখানে আরও কিছু ফুল আছে। এই যে এগুলো গ্রাম বাংলায় খুবই সহজলভ্য একটি ফুল। এটা হাত কাটলে ওইটা ক্ষত স্থানে দিলে আবার শুকায় যায় তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, রক্তপাত। তার মানে এটার একটা মেডিসিনাল ভ্যালু আছে। এদিকে দেখেন, এটা দিয়ে আমি একটা বন্দুক বানাবো। আমরা আরো উপরে উঠছি, এখানে সেই ফুল গাছ, মানে বনো ফুল আর কি এগুলো। আরো সামনে যাব, উপরে উঠতে হবে। আমরা বেশ খানিকটা উপরে উঠে আসছি। এখানে পাহাড়ি কিছু বাঁশ জাতীয় বৃক্ষের দেখা মিলছে। এটা হচ্ছে পুরন গাছ বলে না, ওইটার গাছ। বৃক্ষ, পাহাড়ি যে বাঁশ জাতীয় বৃক্ষগুলি আছে সেগুলি। আমাদেরকে আর একটু উপরে উঠতে হবে, আমার সাথে আরো 2 জন আছে। বাঁশ জাতীয় উদ্ভিদগুলি পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশ, এখানে এটা স্বয়ংক্রিয়ভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে জন্মে থাকে। এগুলো শহরাঞ্চলে নিয়ে যে এগুলোকে আলংকারিক উদ্ভিদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমাদেরকে আরেকটু উঠতে হবে। এই উদ্ভিদগুলি ঝাড়ু বানাতে ব্যবহৃত হয়, যে ঝাড়ুগুলো আসলে ফুল ঝাড়ু। এই যে এটা পাহাড়ে এগুলো এমনিতেই হয়। আমরা প্রায় চলে এসেছি, আরেকটু। আমরা অবশেষে প্রায় 20 থেকে 25 মিনিট পাহাড়ে ওঠার পর আমরা রিসোর্টটিতে পৌঁছালাম। এখানে 2টি পড হাউস দেখা যাচ্ছে, আর ওই পাশে একটা নদী আছে। নদীটার নাম মাতামুহুরী। মাতামুহুরী নদীর 2 তীরে এরকম উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের উপরে এরকম রিসোর্ট করা আছে। এই রিসোর্টগুলো বিভিন্ন সময় পর্যটকদের কাছে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকে। আমরা একটু তো যাবো উপরে। এখানে যাওয়ার জায়গা, এটি মূলত দোতলা পড হাউস। মানে এই যে এটা একটাই, এখানে আরেকটি,
দোতলা, মানে নিচতলাতেও থাকা যায় আর উপরতলাতেও থাকা যায়। এই এখান থেকে নিচে আরেকটি বিখ্যাত যে রিসোর্ট, সেটা হচ্ছে রিভার হিল, এখান থেকে দেখা যায়। এটা অনেক নিচুতে হলেও ওইটি প্রাকৃতিকভাবে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। আর সূর্য ডুবে যাচ্ছে, পাহাড় ধীরে ধীরে এদিকে অন্ধকার দেওয়া শুরু করছে। উপরে আরো একটু উপরে যাব একটু। এটা এখানে বেশ ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, টয়লেট দেখা যাচ্ছে, আর উপরে থাকার জায়গা। এটা একটি পড হাউসের মতো। আমি একটু রিস্কি মনে করছি, আমি একটু পজ করি। এই যে এখান থেকে এভাবে যাওয়া যায়, মানে প্রাকৃতিক পরিবেশ একটা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে যদি সময় কাটানোর ইচ্ছা থাকে তাহলে এখানে আসা যেতে পারে। এটি খোলা যায়। এটি একটি জুম ঘর মানে হচ্ছে ঢালাও বিছানা। এই ঢালাও বিছানার উপরে একসাথে অনেকেই থাকতে পারে। এখানে ফ্যান আছে মানে গরমের জন্য। আর এই তো, আর সামনে এই যে নদী আর পাহাড়, সেই সাথে সূর্যাস্তের একটি কাল্পনিক দৃশ্যের অবতারণা হয়। অত্যন্ত প্রাকৃতিক। এবার একটু নামবো, একটু উপরে যাব। রাস্তাগুলা বেশ ঝুঁকিপূর্ণ। ওখানে এটি একটি মাচান ঘর টাইপ। এখানে অনেকজন একসাথে বেশ অনুষ্ঠান করা যায় এবং আনন্দ আয়োজন বেশ ভালো জমবে এখানে বলা যেতে পারে। এই সেই মাচান ঘর, আমি নাম দিলাম। মাচান ঘরে উঠবো। আমরা মাচান ঘরে উঠে পড়লাম। এখানে একটি তাঁবু দেখা যাচ্ছে। আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কোথা থেকে আসছি, একটু কথা বলি। আমাদেরকে জুতা খুলে উঠতে বললো, তা আমরা তাদের কথাটাকে আমরা সম্মান দেখি আমরা জুতা খুলে এখন এটাকে একটু ভিডিও করব। এখানে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে। এখানে অনেক নিচে সূর্যটা ডুবে যাচ্ছে। এখানে একটি তাঁবু, মানে একেবারে বুনো প্রাকৃতিক পরিবেশের অনুভূতি নিতে চাইলে এখানে আসার কোনো বিকল্প নেই। দূরে যে পাহাড় শ্রেণীটা দেখা যাচ্ছে বরাবরের মতো, এটি আসলে থানচির পাহাড় শ্রেণী। আর ওই ডাবলুর মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নীলগিরি। ওই দিকে যে দুই গাছের মাঝখান দিয়ে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা ডিম পাহাড়। আচ্ছা, আমরা যাই একটু সুইমিং পুলটা দেখে আসি। আমরা যাব, এখন নামবো, এদিকে যাব। এখানে সিট বেঞ্চ করে দেওয়া আছে এই বাঁশ আর কাঠ দিয়ে। পাহাড়ের উপরে এভাবে অনেক নিচে নদী, সেই সাথে প্রাকৃতিক যে আবহাওয়া, মানে প্রাকৃতিক যে বাতাসটা, নির্মল বায়ু সেটা বয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। আমরা একটু যাব সামনে। এটা 250 টাকা বলতেছে গোসল দেওয়ার জন্য, আর এমনিতে প্রবেশ ফি 50 টাকা। তো আমরা একটু দেখি আমাদের সাথে কি বলে। আমরা ঢুকলাম আর কি। এখানে আমরা অবশেষে পৌঁছে গেলাম।
পাহাড়ের উপরে। এখানে আবার সুইমিং পুলও আছে, দূরে সুখিয়া পাহাড়। তো এখানে এটা সুইমিং পুল, ও পাশটা একটু দেখব। আচ্ছা, এই যে সুইমিং পুল, অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। ওরে বাপরে বাপ, কি বলে! সুখিয়া পাহাড়ের উপরে রোদ পড়ে সেটা জল করছে, সেই সাথে ওখানে অনেকগুলো রিসোর্ট আছে। এটাও একদিন দেখাইছিলাম, অথবা সামনের ভিডিওতে দেখাবো। খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে। আর নিচে নিচে হচ্ছে নদী। এই নদী, এখান থেকে ওই যে বার্মিজ নৌকাগুলো চলে যাচ্ছে। এটা বেশ ঝুঁকিপূর্ণ, পা পিছলে গেলে মোটামুটি 500 ফিট নিচে চলে যেতে হবে আর কি। তো আমি বেশ সাবধানেই পা দিচ্ছি আর কি, ভেরি কশাসলি। হ্যাঁ, এই যে সেই নদী, এখান থেকে নদী দেখা যায়। এই যে পাহাড় শ্রেণীর মাছ দিয়ে এইভাবে চলে গেছে। এখানে আরেকটি পড হাউস, এখানে আরেকটি। তো এখানে কাপড়ের দোলনা, দড়ি দিয়ে দোলনার করা আছে। একজন এখানে দোল খাচ্ছে। মারাত্মক। হ্যাঁ, এটার কথাই বলছিলাম তখন।